আবার এই 6ই ডিসেম্বর নাকি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ওই একজন বড় নেতা, কি জানো নাম জানো, হুমায়ুন সাহেব, তিনি নাকি আবার বাবরি মসজিদ করবে। বাবরি শুনেছেন তো নাকি? আমি বলবো হুমায়ুন সাহেব আর মসজিদ করতে যাননি, আর মসজিদ করার দরকার নাই। আর এই মসজিদ আর মন্দিরের রাজনীতি করতে করতে একদিন দেখা যাবে আমাদের পেটে খাবারই আর ঢুকছে না। খালি মসজিদ আর মন্দির এই নিয়ে তো চলছে। মসজিদ আর মন্দিরের এই রাজনীতি চলছে এখন। হুমায়ুন সাহেব আবার বলেছে নাকি বাবরি মসজিদ করবে মুর্শিদাবাদে। বিশাল ব্যাপার, সবাইকে নাকি আহ্বান করেছে, ডেকেছে। আমি সর্বনাশ হুমায়ুন সাহেব, এসব করতে যাবেন না, এই মসজিদ তৈরি না করে বরং একটা হসপিটাল করুন। কথা ঠিক না ভুল? একটা হসপিটাল করুন। মুসলিম কমিউনিটির ছেলেরা শিক্ষা থেকে এখনো পিছিয়ে আছে, এখনো পিছিয়ে আছে। তাদের জন্য একটা স্কুল করুন, ভালো মডার্ন স্কুল করুন, মডার্ন কলেজ করুন, মডার্ন মাদ্রাসা করুন। আর এভাবে ধর্মকে সামনে রেখে আপনারা দয়া করে রাজনীতি করবেন না। এই মানুষ এখন এত বিভ্রান্তের মধ্যে আছে। আজকে বাংলাদেশে আমেরিকান আর্মিরা এসেছে, সোলজার্স এসেছে, আপনারা দেখেছেন চট্টগ্রামের বিভিন্ন চট্টগ্রামের আপনার এতে কি বলে ওই হোটেলগুলোতে তারা এসে আশ্রয় নিয়েছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে এই দুবাইয়ে আমাদের চিরশত্রু এখনো পর্যন্ত, যদিও প্রতিবেশী দেশ, আমার দেশের শত্রু মানে আমাদের শত্রু, সে পাকিস্তান হোক আর বাংলাদেশ হোক, আমরা মুসলিমরা এটাই বুঝি দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ। নিশ্চয় তারা কলেমার ভাই, সারা পৃথিবীর মুসলমান কলেমার ভাই, কিন্তু সবচেয়ে আগে আমার দেশ, আমার দেশের যে শত্রু সে আমার শত্রু। তাই পাকিস্তান ভাই আমার কয়েকদিন আগে তাদের ঠান্ডার প্লেন তারা সাকসেসফুল ভাবে উড়াতে পেরেছে, আমরা দেখেছি। আর আমাদের তেজস ভেঙে পড়ে গেছে, তারা পরিহাস করছে, কিন্তু আমাদের তেজস ভেঙে পড়ে গেলেও আমাদের আরো শক্তিশালী অনেক ফাইটার জেট আছে। যাই হোক, আমরা গর্বিত আমাদের দেশের টেকনোলজি নিয়ে। কিন্তু বড় দুঃখ লাগে এদেশের মধ্যে হিন্দু মুসলমানের বিভাজন করে কিছু মানুষ আছে না, না তারা মূর্খ, তারা অন্ধ, তারা ধর্মের রাজনীতি করে নিজেরা ক্ষমতায় টিকে থাকতে চায়। এটা শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু মুসলিম আস্তে আস্তে বুঝতে পারছে। আর যদি না বোঝে তাহলে একদিন কিন্তু বড় বিপদে পড়বে। আমার তথ্য একটা খবর পেলাম, কতটা তথ্য সত্য আপনারা যাচাই করবেন, ভেরিফাই করবেন। যদি সত্য তথ্য ভুল হয় আমাকে বলবেন, আমি রেকটিফাই করব। আমাদের এই ভারতবর্ষ থেকে, আমাদের কাছ থেকে ভুটান আমাদের কাছ থেকে তেল কেনে, বুঝতে পারছেন? তেল আমাদের কাছ থেকে ভুটান কিনে সে দেশের লোককে তারা বিক্রি করে 60 টাকায়। আর আমার দেশ থেকে তেল কিনে তারা 60 টাকায় বিক্রি করছে, আর আমার দেশের লোক আমরা 100 টাকায় কিনছি। তাহলে আমাদের ধর্মের চোখটা কিভাবে বাঁধা আছে বুঝতে পারছেন? আমরা এসব খবর কেউ জানিও না, প্রতিবাদও করি না। খালি আমাদের একটাই জিনিস, ভাই বাবরি মসজিদ দাও, আর না হলে আমাদের মন্দির দাও। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যতটুকু আছে ততটুকু নিয়ে থাকুন, আর সেটাই ইবাদত বন্দেগী করুন। মসজিদটাতে নামাজিদের ভরিয়ে দিন, প্রত্যেকে নামাজি হয়ে যান, রাসূলের সুন্নত মেনে চলুন, রাসূলের দ্বীন মেনে চলুন। দেখবেন পানিতে যেমন, কাদায় যেমন পাকাল মাছ থাকলে গায়ে কাদা লাগে না, তেমন আপনি এই দুনিয়াতে আছেন, গোনা আপনাকে স্পর্শ করতে পারবে না, বিপদ আপনাকে ছোবে না। কোনটা দিয়ে বিপদ আসবে আর চলে যাবে টের পাবেন না, বুঝতে পারবেন না। এসআইআর আমাদের ভয় আছে না? নাই। এখনো তো শুধু বলছে চুন চুন কে নিকালেंगे, চুন চুন কে নিকালেंगे। আরে বাপ রে, কিসको निकालेंगे भाई? खाली बोलचे जिसने घुसपैठिया है हम उसे चुन चुन के निकालेंगे। देखा गেল বিহারে এত কিছু করে ঘুষপেটিয়া 3 জন, রোহিঙ্গা কজন? 3 জন। তো যারা আছে তারাও আবার পারমিশন নিয়ে আছে, উইদাউট পারমিশনে নাই। হ্যাঁ, ওরা বিদেশ থেকে এখানে এসেছে অত্যাচারিত হয়ে, তার একটা এখানে আমাদের আইন আছে, সে আইনের বলে আছে। তাহলে কাউকে তো নিকালা नहीं गया। तो हर वक्त बोल रहा है जो घुसपैठिया है उसको चुन चुन के निकालेंगे। बोलছে 1.5 কোটি রোহিঙ্গা, যে সর্বনাশ করছে।
হ্যাঁ, সারা পৃথিবীতে তো রোহিঙ্গাই 1.5 কোটি নাই, তা আমাদের এই পশ্চিমবঙ্গে 1.5 কোটি এলো কি করে? হ্যাঁ, বলছে কি বলবো, বলার কিছু নাই ভাইরা আমার। আখেরি জামানা, কিয়ামতের আলামত কত রকমের কি দেখতে হবে, কত অত্যাচার জুলুম অনেক কিছু হবে বাপ। এসব হওয়ার পেছনে কারণ আছে, তার কারণ আমরা আল্লাহ ভুলে গেছি, নবী ভুলে গেছি, দিন ভুলে গেছি। আখেরি জামানায় মসজিদ গুলো হবে চকচকে ঝকঝকে, বড় 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 মসজিদ, মসজিদে এসি থাকবে, টাইলস লাগানো, এসি লাগানো, বড় বড় মসজিদ, কিন্তু নামাজির অভাবে মসজিদগুলো বিরান হয়ে যাবে। ফজরের সময় জিজ্ঞাসা করি, ইমাম সাহেব কজন নামাজি নামাজ পড়ে? বলে হুজুর বলবেন না, আমি মুয়াজ্জিন আর একজন বুড়ো হাবরা মানুষ আছে, সে দেখছি এখন ভালোই আসছে, তো 3 জন মাত্র। মসজিদ তো মাশাআল্লাহ বিরাট চকচকে, মাত্র 3 জন? বলে হ্যাঁ হুজুর। তো নামাজি বাড়ছে না? বলে হুজুর কি বলবো, কত বলান বলছি, লোকে পড়ছে না, দিন ভুলে যাবে, নামাজ পড়তে তাদের কষ্ট হবে। আমার নানা যান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রাগান্বিত হয়ে রেগে গিয়ে বলতেন, কি দিয়ে বোঝালে বাবা বুঝবে, ঝুড়া আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে বাবা? আমার দাদা যান মায়াপুরি হুজুর পিন্নাগরি হুজুর বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 1 ঘন্টা যদি নামাজে দাও, 1 ঘন্টা নামাজে দিলে 12 মিনিট করে সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে, 5 12 60, 1 ঘন্টা। 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহ তোমার 23 ঘন্টা সাকসেসফুল করে দেবে। জোরে হবে না? মসজিদ বড় বড় হচ্ছে, নামাজই কমে যাচ্ছে। জোরে হবে না? বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এর জীবনে, করোনা কাজা হবে যে সাজা, দোজক ঠিকানা আখিরাতে, দোজক ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল পাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এর জীবনে, করোনা কাজা হবে যে সাজা, দোজক ঠিকানা আখিরাতে, দোজক ঠিকানা আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোজকের ঠিকানা থেকে হেফাজত করুন, জাহান্নাম থেকে রক্ষা করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কারা কারা নামাজি হবে একটু হাত তুলে দেখান তো দেখি। অনেকে হাত তুলছেন না, নামাজি হবেন না নাকি? নামাজ পড়েন তো কি হয়েছে, হাতটা তোলেন না বাবা, আল্লাহকে সাক্ষী, নারে তাকবীর। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। ক্যান্সার হতে পারে, টিউমার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, তোলেন না বাবা, তোলেন না, তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, পীরনগর হরিণখোলা দরবার শরীফ, আহলে সুন্নাহ ওয়াল জামাত, কাপাসিয়া গ্রামের ইসালে সব কর্মী বৃন্দ, শ্রোতা বৃন্দ, নারে তাকবীর। আল্লাহকে সাক্ষী রাখলাম কি, আজ মারা গেলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খবর রাখবে না, কবরে চলে যেতে হবে বাপ। নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়ুন, আল্লাহর রহমত হবে। আল্লাহ নিজে বলেছেন আমার রহমত হবে, বিপদ মুক্ত হবে, তোমার দোয়া কবুল হবে, আল্লাহ তোমার কল্যাণ জীবনে কামিয়াবি দান করে দেবে। নামাজ একদিকে বললাম, আর একদিকে সবচেয়ে বড় নবীর সুন্নত, সেটা হলো মুখের দাড়ি। দাড়ি যদি বড়ও না রাখতে পারেন, যদি সমস্যা ফিল করেন, ছোট হলেও রাখুন, ছোট হলেও রাখুন। এখন তো বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার
প্রধানমন্ত্রী, বর্তমান এক্স প্রাইম মিনিস্টার, এক্স প্রধানমন্ত্রী, সেও রেখেছে। আর দাড়ি হলো মুখের সৌন্দর্য, কিন্তু আমরা সৌন্দর্য মনে করে নাই, নবীর সুন্নত। কথা ঠিক না ভুল? তাতে দাড়িটা ছোট হোক, আজ ছোট আছে, ইমানি শক্তি বেড়ে গেলে মুহেব্বুল্লাহ হুসাইনির থেকে বড় দাড়ি হয়ে যাবে। তার আগে যদি মরে যান, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফারিস্তা যখন ঢুকবে, বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নতটা ছোট হলেও মুখে রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কতদিন বেঁচে আছেন কেউ গ্যারান্টি দিতে পারবে না। মানুষ মরে গেলে হয়ে যাবে লাশ, আর লাশ কবরে যাওয়ার আগে চলে যাবে বাঁশ। কোন কাপড় আপনি পরবেন আপনি জানেন না, যে তৈরি করেছে সেও জানে না, যে বিক্রি করছে সেও জানে না। বাপজি আমার, খালি হাতে এসেছেন, খালি হাতে চলে যাবেন। মৃত্যুকে এহসাস করুন, দেখবেন জীবন পাল্টে যাবে। নামাজি দাঁড়িওয়ালা হয়ে যাবেন, 90% অপরাধ গোনা আপনার ধারে কাছে আসবে না, গ্যারান্টি দিয়ে গেলাম। ভালো করে দেখবেন, মনে রাখবেন, কোনো নামাজি দাঁড়িওয়ালা লোককে মদের দোকানে হাত বাড়াতে দেখবেন না, কারণ তার দাঁড়ি আর নামাজ তাকে বাধা দেবে। এক্সেপশন, ব্যতিক্রম, একটা লোক খারাপ খচ্চর থাকে, সেটা আলাদা কথা। 99% আপনি পাবেন না। কোন নামাজি দাঁড়িওয়ালা মানুষকে জেনাখানায়, ব্যভিচারখানায় যেতে দেখবেন না। তার মানে বুঝে নিন, আপনি 90% অপরাধ আপনার কাছ থেকে সরে চলে যাবে। আপনি পবিত্র মানুষ হয়ে যাবেন, মনে শান্তি থাকবে, দুনিয়াতে খুশি খুশি ভাব থাকবে, আল্লাহর রহমত হবে, আল্লাহ সব দিক থেকে বিপদ আপদ মুসিবত দূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।